জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোন চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। যারা এখনই ফ্যাসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। মাদের গায়ে হাত দিবেন, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। মা তো আপনারও আছে, আগে আপনার মাকে সম্মান করুন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। প্রিয় লাকসামবাসী, আজকে যাদের কারণে এখানে দাঁড়িয়েছি, আমি সেই যুব সমাজের প্রতীক হাসনাত আব্দুল্লাহ সাদ কাইয়ুম, তাদের হাতে এই ফুলটা উপহার দিয়ে দিলাম, তাদের জন্য উৎসর্গ করলাম। জুলাই যোদ্ধাদেরকে উৎসর্গ করলাম, জুলাই শহীদদেরকে উৎসর্গ করলাম। ইনশাআল্লাহ আমরা সেই বার বহন করে চলবো, আপনারা দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। যাও। অবশ্য আমিও আয়নাগরের কাছাকাছি ছিলাম। প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সেই আচরণই আমার সাথে করা হয়েছিল। 11.5 মাস তাদের কবলে থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছিলেন। পরপর 3 বার এরকম স্বৈর শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম। আমার কোনো আফসোস নেই, বন্দী আমি একা হই নাই, আমার লক্ষ সহকর্মীও বন্দী হয়েছিল। কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন। সেই আয়নাগরের প্রতীকী স্থাপনা যখন দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট 6 ইঞ্চির এই মানুষগুলো এখানে পা লম্বা করে তো ঘুমানোর কোনো সুযোগ ছিল না। সোজা একটা কবরের সাইজ, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে গোসল, ওখানে থাকা, ওখানে খাওয়া। এই মানুষগুলোর জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ। এরপরে হাজার হাজার যুবককে পঙ্গু করা হয়েছে, হাজারো মাকে বেইজ্জত করা হয়েছে। আপনাদের পাশের জেলা নোয়াখালীর সুবর্ণচর, একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল, তার সন্তান সন্ততির সামনেই করেছিল। ফ্যাসিবাদের ওই সময় বহু চেষ্টা করেছে, আসতে পারি নাই। ফ্যাসিবাদের দিন ফুরানোর সাথে সাথে গিয়ে সেখানে উড়াল দিয়ে গিয়েছিলাম। এই মাকে বলেছি, মা, আপনার সাথে যে আচরণ করেছে, গোটা 18 কোটি মানুষের হৃদয় কলিজা তারা ভেঙে দিয়েছে। আজকে নোয়াখালীতে যখন গিয়েছি, তারা দাবি তুলেছেন, আহ্বান জানিয়েছেন সুবর্ণচরের জন্য একটা পৌরসভা করা হয়। আমি বলেছি, আর কিছু না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা কি চান বাংলাদেশ আবার ফ্যাসিবাদের আমলে চলে যাক? তাহলে 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফ্যাসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন না, তা আওয়াজ এত ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে। এ সাহস আল্লাহর মেহেরবানি জামাতে ইসলামের আছে। দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো, সাক্ষী পাতানো, আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই।
হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকবো। এ দেশ আমাদের ঠিকানা, আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। শুধু কি তাই, হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। তো সেই জায়গাটা গড়লেন না কেন? হাসি কাশির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন? কেন এই দেশের উপরে আস্থা নাই? হ্যাঁ, এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মেশিন। জনগণের টাকা হাতিয়ে নেবেন, লুণ্ঠন করবেন, ব্যাংক ডাকাতি করবেন, শেয়ার বাজার লুণ্ঠন করবেন, তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন। নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন। এখন তো বিয়ে শাদিও অন্য জাতির সাথে হচ্ছে, আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না। বড় ভালোবাসেন দেশটাকে, নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে। আপনি আসল দেশপ্রেমিক। দেশপ্রেমিকের অভিনয় আমরা এই ভণ্ডামি আর দেখতে চাই না। দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে, মুখে নয়। মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না। অনেকের যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে, ইনশাআল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে। আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী, চাঁদাবাজ বিরোধী, দুর্নীতিবাজ বিরোধী, মামলাবাজ বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য জনগণ আজ একাট্টা হয়েছে। জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে, দেখে অনেকে দিশাহারা। এখন আমার মারেও বেইজ্জত করে, মায়ের গায়েও বেদিশা হয়ে হাত দেয়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। মাদের গায়ে হাত দিবেন, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। মা তো আপনারও আছে, আগে আপনার মাকে সম্মান করুন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে। আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি, সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে। সম্মানিত ভাইরা, মাথা গরম হওয়ার কারণ আছে। অবশ্য মাঘ মাস, এখন আরো শীত থাকার কথা ছিল, তাই না? শীত একটু কম, তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, মাঘ মাসেই যদি মাথার ছান্দি এত গরম হয়, চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে? এটি গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি, বক্তব্য, পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ শুনবে, বিশ্বাস করবে কি করবে না, এটা জনগণের অধিকার। অন্যের কথা শুনতে হবে, যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে। আপনাকে কেউ চাপা দিবে না, বাধ্য করবে না, ভোট তাকে দিতে হবে। তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন? গণতন্ত্রের গাল পরা গুলিয়া উড়াবেন, আবার ফেসিবাদী কায়দার আচরণ করবেন, এই দুইটা একসাথে যায় না। মাশাআল্লাহ, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোনো জায়গায় তার মূল্য 2000, কোনো জায়গায় 7000, কোনো জায়গায় 20,000। আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 লক্ষ দেব, আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 কোটি দেব।